ডেঙ্গুর প্রকোপ কমলেও মশার উপদ্রবে অতিষ্ঠ রাজধানীবাসী। সন্ধ্যা নামলেই বাসাবাড়ি, সড়ক, বাজার সবখানে বাড়ে মশার দৌরাত্ম্য। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে মার্চে অবস্থার আরও অবনতি হবে। এদিকে ঢাকা 2 সিটি কর্পোরেশন জানিয়েছে, কিউলেক্স মশার বিস্তার রোধে এরই মধ্যে কাজ শুরু করেছে তারা। রফিক মাহমুদের রিপোর্টে বিস্তারিত। তোতা মিয়া এবং রেহেনা বেগম দম্পতি পুরান ঢাকার সূত্রাপুরে বসবাস। সম্প্রতি রাজধানীতে বেড়েছে কিউলেক্স মশার উপদ্রব। স্বাস্থ্য ঝুঁকি সত্ত্বেও বাধ্য হয়ে দিনের বেলায়ও মশার কয়েল জ্বালিয়ে কাজ করতে হচ্ছে বলে জানান এই দম্পতি। কয়েল জ্বালিয়ে আপনার হলো অল্টামি কাজ করতে হয়, কয়েল ছাড়া কাজ করতে পারি না। অনেক বেশি মশা কামড়ায়, অনেক সমস্যা হয়, চোখ জ্বলে, নিঃশ্বাসের সাথে খারাপ লাগে, নিঃশ্বাস নিতে গেলে নাকের ভিতরে ঝুলে যায়। আমরা জনগণ সচেতন না, যদি আমরা জনগণ সচেতন হতাম এতটা গভর্নমেন্টেরও পাইতে হতো না, আমাদেরও পেতে হতো না। রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থিত ময়লার ভাগাড়ে দ্রুত বংশবিস্তার করছে কিউলেক্স মশা। এছাড়া জমা ও দূষিত পানি কিউলেক্স মশার হটস্পট। কিউলেক্স মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়ছেন বলে জানান নগরবাসী। মশা অতিরিক্ত বাড়ছে, মশার কারণে বাসায় থাকতে পারতেছি না, রোডও বাইরে যেতে পারতেছি না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারের নেতৃত্বে পরিচালিত এক গবেষণার তথ্য বলছে, জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে মশার সংখ্যা বেড়েছে 40% বেশি, আর মশার 90%ই কিউলেক্স। মার্চে মশার পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। কিউলেক্স মশার বিস্তার রোধে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশন সচল রাখার উপর জোর দিচ্ছেন অধ্যাপক কবিরুল বাশার। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পার ডিপ লার্ভাল ডেনসিটি সেটি প্রায় 1000-এর কাছাকাছি আমরা পাই এখন। আর পার ম্যান পার আওয়ার মসকিটোর যে বাইটিং ডেনসিটি সেটি প্রায় 800-র কাছাকাছি। ড্রেন বা নর্দমাগুলো আটকে থাকার কারণে একসাথে প্রচুর পরিমাণে কিউলেক্স মশার লার্ভা থেকে এখন পূর্ণাঙ্গ মশা বেরিয়ে আসছে। এদিকে রাজধানীতে কিউলেক্স মশার বিস্তারের কথা স্বীকার করেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। জানান, হটস্পট চিহ্নিত করে এরই মধ্যে বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে 2 সিটি কর্পোরেশন। প্রতি সপ্তাহে আমরা টার্গেট করে দিয়েছি যে কোন কোন খাল কোন কোন সপ্তাহে কোন কোন ওয়ার্ডের কি পরিষ্কার করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য বিভাগ উত্তর সিটি কর্পোরেশনে এটা একযোগে কাজ করছে। যে এলাকার খালগুলো পরিষ্কার হবে সেই এলাকার খালগুলোর যারা আশেপাশের বাসিন্দা আছেন তারা 5 থেকে 7 দিনের মধ্যে বুঝতে পারবেন যে মশার উপদ্রবটা কমেছে। স্বাস্থ্যের সাথে বর্জ্য ব্যবস্থাপনা ওতপ্রোতভাবে জড়িত। যেখানে ময়লা বেশি সেখানে মশার সংখ্যা বেশি। আমরা এবং বর্জ্য ব্যবস্থাপনা দুজনের কোলাবোরেশনে আমরা বিভিন্ন জায়গায় পরিদর্শন করছি। প্রত্যেকটা জোনকে আমরা 3টে ভাগে ভাগ করেছি আমাদের চিফ স্যারের নির্দেশ মতে। একটা হলো অতিরিক্ত ঝুঁকিপূর্ণ, মাঝারি ঝুঁকিপূর্ণ এবং সাধারণ এলাকা। আমরা প্রথমে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ এলাকায় গিয়ে 2টা ইউনিটই যাচ্ছি। সেখান থেকে বর্জ্য ব্যবস্থাপনার সাথে সাথে সেখানে মশার ওষুধ ছেটানো হচ্ছে। কিছুদিনের মধ্যেই অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছে 2 সিটি কর্পোরেশন। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।